ওয়াজ মাহফিল প্রতিনিয়ত হবে। আপনি প্রতিনিয়ত মাইক্রোফোন দিয়ে বা মোবাইল ফোন দিয়ে ওয়াজ শুনতে পারবেন, বাড়িতে বসে ওয়াজ শোনা যাবে। তারপরেও যেরকম পানিতে মাছ বসবাস করলেও মাছকে সহিশুদ্ধভাবে পরিপূর্ণভাবে হালাল করে খাওয়ার জন্য যেমন মাছকে টুকরা করে পানির ভিতরে পরিষ্কার করা প্রয়োজন, ঠিক তদ্রুপ আপনি যদি প্রকৃত মুসলিম হতে পারেন, প্রকৃত মুসলিম হয়ে যদি জান্নাতের শাশ্বত ঠিকানায় পৌঁছতে চান, তাহলে আপনাকেও তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, কোরআনের এই বৈঠকগুলিতে বসে আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এই মাহফিলগুলির আয়োজন যারা করে, আমরা যারা বলা এবং শোনার জন্য এসেছি, নবীজি বলেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা। মাদালিসুল ইলম হিয়া রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, চার চতুর্দিকে রহমতের ফেরেশতারা একজনের কাঁধে আর একজন দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি দিনের বেলায় কোরআনুল কারীমের একটা আয়াতের তরজমা অথবা 10 শোনার জন্য ঘর থেকে বের হয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব ওই ব্যক্তির আমলনামায় জমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রাতের বেলায় যায়, সওয়াব তো আরো বেশি হতে থাকে। এমনকি যেই জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয়, চার চতুর্দিকে রহমতের ফেরেশতারা একজনের কাঁধে আর একজন দাঁড়িয়ে যায়। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, ওগো ফেরেশতারা, কারা কোথায় যায়, কিসের জন্য যায়? ফেরেশতারা ডেকে বললেন, রব্বুল আলামিন এত পাইকডাঙ্গা প্রাইভেট মাদ্রাসার মাহফিলের উদ্দেশ্যে আরামের ঘুমকে হারাম করে রওনা হয়েছে। এরা আপনাকে চায়, আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনার জান্নাত চায়। রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা, তারা আমাকেও দেখে নাই, আমার জান্নাতও দেখে নাই, জাহান্নামকেও দেখে নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমাকে না দেখে তারা বিশ্বাস স্থাপন করেছে, তোমরা সাক্ষী থাকো। যারা এই কোরআনের মাহফিলে বসে থাকলো এবং কোরআনের আলোচনাগুলো শ্রবণ করলো, আমি তাদের জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিলাম। শুধু মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হয়ে যাই নাই, আমি তার সকল গুনাহগুলো নেকের মাধ্যমে পরিবর্তন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরাতুল আনাফের 204 নম্বরে আয়াতে রব্বুল আলামিন ডেকে বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তোমরা এলো পাতারি বাজার ঘাটে রাস্তাঘাটে অযথা বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা না দিয়ে যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে বসে যাও এবং মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করো। এই কাজ যদি করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের জন্য কমিটমেন্ট দিচ্ছি, ওয়াদাবদ্ধ হচ্ছে, আমি আসমানের পক্ষ থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি ধারা বর্ষণ করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা হচ্ছে শ্রোতার গুণ এবং শ্রোতার লাভ। পক্ষান্তরে যারা আলোচনা করবে তাদেরকেও রব্বুল আলামিন ডাইরেক্ট মিশন দিয়েছেন, তুমি যত বড় স্কলার হও আর যত বড় জ্ঞানী হও না কেন, যত বড় চিন্তাবিদ আর মুফাসসির কোরআন হও না কেন, রব্বুল আলামিন যেই নির্দেশনা তোমাকে দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী তোমাকে আলোচনা বক্তব্য দিতে হবে। রব্বুল আলামিন তার নবীজিকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, তাফসীর করবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। কোন জিনিস দেয়া? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই কোরআন আর হাদিস থেকে আপনাকে কথা বলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোরআন যদি তোমরা মানতে পারো, দুনিয়ার শান্তি আর পরকালীন নাজাতের গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। দুনিয়ার কোনো আলেম ওয়াদা করার পরে খেলাপ করতে পারে, অসম্ভবের কিছু নয়। দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, দাবাদার থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট পর্যন্ত ওয়াদা করার পরে খেলাপ করতে পারে, অসম্ভবের কিছু নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গে যেই পরিমাণ ওয়াদা করেছেন, যতগুলি ওয়াদা করেছেন, রব্বুল আলামিন বলেন আমি তার বিন্দু পরিমাণ খেলাফ করব না। রব্বুল আলামিন বলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহসানুন। অথবা কোরআনুল কারীম নামের গাইডলাইন, কোরআনুল কারীম নামের সংবিধান আমি তোমাদের সামনে পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা কোরআনের বিধান অনুযায়ী তোমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এমনকি আন্তর্জাতিক লেভেল পর্যন্ত তোমরা যারা কোরআনের বিধান অনুযায়ী চলতে পারবা, ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার শান্তি আর পরকালীন নাজাতের গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য হচ্ছে আমাদেরকে কোরআনের বিধান অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি দিন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য একটি দিন দিয়েছি, জীবন ব্যবস্থা দিয়েছি। যে দিন আর জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? ইসলাম। এই ইসলাম যারা গ্রহণ করবে তারাই কামিয়াব হবে, আর ইসলাম থেকে যারা দূরে সরে যাবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি তোমাদের জীবনের মূল হেদায়েতের গ্রন্থ, হিদায়াতের বস্তু হিসাবে গ্রহণ করে নাও, ফালান ইয়াকবালা মিনহু, এটা আমার কাছে গ্রান্টেড হবে না, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা তো দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেই, তারা পরকালীন জিন্দেগিতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা এই কোরআন না মানার কারণে গোটা পৃথিবীতে অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে লিখে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলেন, জলে স্থলে রব্বুল আলামিনের বিধান না মানার কারণে, অর্থাৎ কোরআনের বিধান না মানার কারণে গোটা পৃথিবীতে অরাজকতা তৈরি হয়েছে। তার মূল কারণ হচ্ছে আমরা কোরআনের বিধান থেকে অনেক দূরে সরে গিয়েছি। রব্বুল আলামিন বলেন, কাসাবাত আইদিন নাস, এটা মানুষের দুই হাতের কামাই, আমার পক্ষ থেকে হয় না। বরং তোমরা যেই পরিমাণ অপরাধের সাথে সম্পৃক্ত, তোমরা যেই পরিমাণ খারাপ কাজ করো, গুনাহের কাজ করো, তার প্রতিদান এবং ফলাফল স্বরূপ আমি তোমাদের উপর গর্জন পোষণ করি। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য দুইটা নসিহত করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেকের কাজ করবে, ভালো ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদের জন্য, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, উত্তম জান্নাত, যে জান্নাতের উপরের কোন জান্নাত নাই, শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতে আলা, এই উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস নামক নিয়ামতের রাজির অন্তর্ভুক্ত তাদেরকে করে দেব। শর্ত হচ্ছে দুইটা। 1 নম্বর ঈমান আনতে হবে, 2 নম্বর আমলে সালেহ করতে হবে। ঈমান প্রাথমিক পর্যায়ে 7টি বিষয়ের উপর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সমস্ত কিছুর উপর ঈমান আনতে হবে। এই প্রাথমিক পর্যায়ে 7টি বিষয়ের উপর ঈমান। তারপরে হচ্ছে আবার ঈমানের 3টি স্তর, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমলুম বিল আরকান, মুখে বলা, অন্তরে স্বীকার করা, কাজের মাধ্যমে পরিবর্তন করা। তাহলে মোটামুটি ভাবে আমরা ঈমান সম্পর্কে সবাই জ্ঞাত, সবাই জানি, শুধুমাত্র আমলের বাকি। রব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে যদি তোমরা ভালো কাজ করতে পারো, ঈমান আনার পরে যদি তোমরা নেকের কাজ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ কমিটমেন্ট দিচ্ছি, তোমাদের জন্য উত্তম জান্নাত, জান্নাতে আলার ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের ভিতরে যে নসিহত করেছেন, যে অর্ডার করেছেন, যে কথা দিয়েছেন, যে মেসেজ দিয়েছেন, সেটি হলো এরকম যে নিশ্চয়ই যারা ঈমান আনবে,
এবং আমল সালেহ করবে, তাদের জন্যই জান্নাতে আলার ব্যবস্থা থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য শর্ত হচ্ছে কয়টা? দুইটা। এক নম্বরে হচ্ছে আমাদেরকে সকলকে ঈমানদার হতে হবে। আমরা তো ঈমান অনেকেই পেয়েছি, আর সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন, যার কারণে ঈমান পাওয়ার কারণে আমাদের ঈমান অনেক সময় ছুটে যায়, ঈমানের হ্রাস বৃদ্ধি হয়, ঈমান থেকে আমরা খারিজ হয়ে যাই, এরপরও আমাদের কোনো মাথা ব্যথা নাই। আর সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিলেন, যার কারণে ঈমান থেকে তারা জীবন দিয়ে দিয়েছে, ঈমান দেয় নাই। আমরা অনেকেই বলি জীবন বাঁচা ফরজ, তাহলে ঈমান বাঁচা কি হয়ে গেল? নফল হয়ে গেল না? বরঞ্চ না, সাহাবায়ে কেরাম ঈমানের কারণে বাড়ি ছেড়েছিল, ঘর ছেড়েছিল, জায়গা জমি ছেড়ে স্থানান্তরিত হয়ে হিজরত করে ইসলামকে পতাকাকে সমন্বিত করার ঐক্য প্রচেষ্টা চালিয়েছিল। শুধুমাত্র কেবলমাত্র তারা ঈমানের দাবিতে মুসলিম হয়েছিল বিধায় ঈমানের উপর আমৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। আর আমরা ঈমান আনার কারণে, ঈমান যেহেতু পেয়েছি, ঈমান না আনার কারণে, ঈমান পাওয়ার কারণে ঈমান আজকে আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, ঈমান এনেছিলেন নবীজির সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিলেন খুবাইব, ঈমান এনেছিলেন খব্বাব, ঈমান এনেছিলেন আম্মার বিন ইয়াসির, ঈমান এনেছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যার কারণে ঈমানের কথা বলতে গেলে গোটা পৃথিবীতে আজকে যারা ঈমানের দেখতহীন, ঈমানের হক কথাগুলি বলে, তাদের এই হক কথা বলার কারণে তাদের কণ্ঠগুলিকে রোধ করে দেওয়ার প্রচেষ্টা, অপশক্তি গোটা পৃথিবীতে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। যুগে যুগে ইসলামপন্থীদের উপরে, কোরআনওয়ালাদের উপরে, ইসলাম তাওহীদপন্থী মুসলমানদের উপরে ইসলাম বিদ্বেষীরা নির্যাতনের স্টিমগুলার চালিয়েছে। এটা নতুন কোনো ইতিহাস নয়, এটা একটি পুরাতন ইতিহাস। ইসলামকে সমন্বিত রাখার ব্যাপারে যারা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করেছিল বিগত দিনগুলোতে, বিগত বছরগুলো থেকে তাদের কণ্ঠকে অবরুদ্ধ করার প্রচেষ্টা সেই সরকার করেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এজন্য ঈমান সবচেয়ে মহাদৌলত। ঈমানকে বাঁচা দেওয়ার ব্যাপারে আমাদের অনেকের প্ল্যান আর পরিকল্পনা হাতে নাই, বরং জীবন বাঁচাবার মূল পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। আর সাহাবায়ে কেরামরা ঈমানকে বাঁচাবার তাগিদে, ঈমানের তাগিদে যুগে যুগে ঘর ছেড়েছিলেন, বাড়ি ছেড়েছিলেন। শুধু তাই নয়, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, তাহলে ঈমানের মেহনত আমাদেরকে করতে হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম কবুল করেছেন। আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন নির্যাতন করেছিলেন, লজ্জা স্থান দিয়ে বলুন ঢুকিয়ে দিয়েছিল, পেটের বাচ্চা পর্যন্ত বের হয়ে গিয়েছিল। তাহলে ঈমানের কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত কষ্ট করেছিলেন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সময় যেহেতু কম, কোনো ওয়াকিয়া বলার উদ্দেশ্য নয়, শুধুমাত্র আপনাদের কাছে একটি মেসেজ পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা কথা বলব। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তার মালিক ইসলাম থেকে দূরে সরাবার প্রস্তাব হযরতে বেলালকে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে দূরে সরে গেলেন না, ঈমানের হালত থেকে খারিজ হলেন, বরং কংক্রিট আর প্রতিষ্ঠিত থাকলেন। সম্মানিত সুধী, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভিতরে শুইয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে, প্রচন্ড রোদ, তারপরে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত নির্যাতন, এত কষ্ট, ওনার মালিক ওনাকে প্রপোজাল দিলেন, প্রস্তাব করলেন, তুমি যদি ঈমান থেকে দূরে সরে যাও, মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা যদি ছেড়ে দাও, এরকম নির্যাতন তোমাকে করা হবে না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার জীবন চলে যায় যা, তারপর আমি ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের উপরে বিন্দু পরিমাণ আঘাত আসলে আমরা কমিটি বিলুপ্ত করে দেই, বিন্দু পরিমাণ আঘাত আসলে মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেই। বিগত 2013 সালে যখন ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন এসেছিল, আমি নিজেই প্রত্যক্ষদর্শী। ঢাকায় বড় বড় আলেমরা আমাদের কুড়িগ্রাম থেকে যখন যাইতো, তারা বাস থেকে নামার পরে টুপি খুলে তারপরে কিন্তু চলাফেরা করত। ঈমানের কি পরিমাণ হালত ছিল! জালিম যত বড় হোক না কেন, জালিম যত বড় শক্তিশালী হোক না কেন, সে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেছিলেন, মাজলুম যত দুর্বল হোক না কেন, তার উপর জুলুম করার কারণে এই দুর্বল ব্যক্তিটা একদিন সবল হয়ে যাবে।
আর জালিম যত শক্তিশালী হোক না কেন, জুলুম করার কারণে তার শক্তি একদিন দুর্বল হয়ে যাবে। সম্মানিত শুধু বিগত গোটা পৃথিবীতে বিগত দিনগুলিতে ইসলাম আর কোরআনওয়ালাদের উপরে যে নির্যাতনের স্টিমুলার চালানো হয়েছিল, আজকে দিন পরিবর্তন করার পাশাপাশি দিন পরিবর্তন হওয়ার সাথে সাথেই ইসলামপন্থীরা আজকে মাথা চারা দিয়ে উঠেছে। আগামীতে আমরা বিশ্বাস করি, আগামীতে ইসলামী শক্তিগুলো যদি ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করে, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আগামী পৃথিবীটি হবে কোরআনের পৃথিবী। মূল শক্তি আর উৎস যদি কোরআনের ভিত্তিক সমাজ ব্যবস্থা আপনি আমি চালু করতে চাই, সকল ইসলামী